ক্রিস্টিয়ানো রোনালদো নামটা শুনলেই কিন্তু শুধু একজন ফুটবলারের কথা মাথায় আসে না, তাই না? তিনি আসলে একটা গ্লোবাল ফেনোমেনন। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে তিনি কেবল একজন খেলোয়াড় থেকে একটা আইকনে পরিণত হলেন, যার প্রভাব আজও একটুও কমেনি। এই কথাটা বলেছেন পর্তুগালের বর্তমান কোচ রবার্তো মার্টিনেস। আর এই একটা লাইনই কিন্তু রোনাল্ডোর প্রভাবটা বোঝানোর জন্য যথেষ্ট। মানে তার উপস্থিতিটাই খেলার গতিপথ বদলে দিতে পারে। তো প্রশ্নটা হলো, একজন খেলোয়াড় প্রায় ৪০ বছর বয়সে এসেও কিভাবে খেলার ওপর এতটা প্রভাব ফেলেন? এই যে একটা দীর্ঘস্থায়ী প্রভাব, এর পেছনের রহস্যটা আসলে কি? চলুন রোনালদোর ক্যারিয়ারের শুরুর দিকে যাওয়ার আগে আমরা বরং বোঝার চেষ্টা করি আজকের দিনেও কেন তিনি এত প্রাসঙ্গিক। তার এই অবিশ্বাস্য প্রভাবের উৎসটা ঠিক কোথায়? মার্টিনেজের মতে রোনালদোর গুরুত্ব এখন আর শুধু গোল করার মধ্যে নেই। ব্যাপারটা এখন আরও অনেক বেশি কৌশলগত এবং মনস্তাত্ত্বিক। এই আলোচনার শেষে আমরা তার এই দৃষ্টিভঙ্গিটা নিয়ে বিস্তারিত কথা বলবো। আচ্ছা, তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। কিভাবে এক সাধারণ ছেলে থেকে আজকের এই কিংবদন্তি হয়ে উঠলেন তিনি, তার সেই যাত্রার গল্পটাই শোনা যাক। পর্তুগালের মাদেইরাতে তার জন্ম। একটা মজার তথ্য কি জানেন? তার বাবা ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রিগেনের ভক্ত, আর তার নামেই ছেলের নাম রেখেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেখান থেকেই শুরু হয় এক অবিশ্বাস্য যাত্রা। মাদেইরার স্থানীয় ক্লাবে খেলা শুরু করার পর মাত্র ১২ বছর বয়সে তিনি পর্তুগালের মূল ভূখণ্ডে চলে আসেন। যোগ দেন স্পোর্টিং সিপির বিখ্যাত ফুটবল একাডেমিতে, আর এটাই ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টগুলোর একটা। ঘটনাটা ২০০৩ সালের। স্পোর্টিং সিপির হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলছিলেন তিনি। তার খেলা দেখে ইউনাইটেডের খেলোয়াড়রা এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তারা ম্যাচ শেষে তাদের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনকে গিয়ে বলেন, এই ছেলেটাকে কিনতেই হবে। এরপরই শুরু হয় তার ক্যারিয়ারের সেই অধ্যায়, যেখানে তিনি সাধারণ একজন ট্যালেন্টেড প্লেয়ার থেকে হয়ে ওঠেন একজন গ্লোবাল সুপারস্টার। ম্যানচেস্টার ইউনাইটেডে আসার পর তাকে দেয়া হয় আইকনিক ৭ নম্বর জার্সিটা। ভাবুন একবার, যে জার্সিটা পরেছেন জর্জ বেস্ট, ব্রায়ান রবসন আর ডেভিড বেকহামের মতো কিংবদন্তিরা। এটা ছিল একই সাথে বিশাল এক সম্মান আর অনেক বড় একটা দায়িত্ব। আর ইউনাইটেডে তার প্রথম স্পেলটা ছিল এক কথায় অসাধারণ। তিনটে প্রিমিয়ার লিগ, একটা চ্যাম্পিয়ন্স লিগ, আর মাত্র ২৩ বছর বয়সেই জিতে নিলেন তার প্রথম ব্যালন ডি'অর। বিশ্ব ফুটবলের মঞ্চে তার আগমনটা ছিল ধামাকাদার। এরপর ২০০৯ সালে যা হলো তা ফুটবল বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। রিয়াল মাদ্রিদ তাকে কিনল ৯৪ মিলিয়ন ইউরো দিয়ে। তখনকার সময় এটা ছিল ওয়ার্ল্ড রেকর্ড। ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে গেলেন তিনি। আর রিয়াল মাদ্রিদের হয়ে তার রেকর্ড মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। ক্লাবের হয়ে মাত্র ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল। ভাবা যায়? ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ গোল স্কোরার হয়ে গেলেন তিনি। আর ব্যক্তিগত সেরার পুরস্কার ৫ বার ব্যালন ডি'অর জিতেছেন তিনি। এটা কিন্তু একজন প্লেয়ারের জন্য সর্বোচ্চ সম্মান। এর মাধ্যমেই তিনি সর্বকালের সেরাদের তালিকায় নিজের জায়গাটা পাকা করে নেন। ফুটবলের আরেক মহাতারকা ইয়োহান ক্রুইফ তার সম্পর্কে কি বলেছিলেন শুনুন। তিনি বলেছিলেন, রোনাল্ডো জর্জ বেস্ট এবং ডেনিস লয়ের চেয়েও ভালো। যখন একজন কিংবদন্তি আরেকজনকে নিয়ে এমন কথা বলেন, তখন তার শ্রেষ্ঠত্ব নিয়ে আর কোনো প্রশ্নই থাকে না। ক্লাব ফুটবলে তো সব জিতেছেন, কিন্তু দেশের হয়ে? অনেকে বলেন এটাই তার কেরিয়ারের সবচেয়ে বড় অর্জন, নিজের দেশকে সাফল্য এনে দেয়া। পার্থক্যটা দেখুন, রোনালদোর অভিষেকের আগে পর্তুগালের বড় কোনো ট্রফি ছিল না, শূন্য। আর তার নেতৃত্বে তারা জিতল ২০১৬ সালের ইউরো, সাথে নেশনস লিগ। এই পরিসংখ্যানটাই বলে দেয় পর্তুগাল দলের জন্য তিনি কি। তাহলে চলুন এবার সেই মূল প্রশ্নে ফিরে যাই। পর্তুগালের কোচের বিশ্লেষণ থেকে বোঝার চেষ্টা করি আজকের দিনে এই রোনাল্ডো ইফেক্ট আসলে কি। রবার্তো মার্টিনেস খুব সুন্দরভাবে ব্যাপারটা ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন, এখন রোনালদোর ভ্যালুটা শুধু গোলে না। যখন তিনি মাঠে থাকেন, প্রতিপক্ষের অন্তত ২ জন ডিফেন্ডার তাকে মার্ক করতে ব্যস্ত থাকে। এতে অন্য খেলোয়াড়দের জন্য অনেকটা জায়গা তৈরি হয়। তাছাড়া তার অভিজ্ঞতা আর লিডারশিপ তো আছেই। মানে মূল ব্যাপারটা হলো তার উপস্থিতিটাই একটা ট্যাকটিক্যাল অ্যাডভান্টেজ। তিনি নিজে গোল না করলেও তার কারণে পুরো দল অনেক বেশি সুযোগ পায়।
তার প্রভাবটা এখন গোল করার থেকেও অনেক বড়। সামনে 2026 বিশ্বকাপ, সম্ভবত তার শেষ বিশ্বকাপ। এই কিংবদন্তি ক্যারিয়ারের শেষ অধ্যায়টা কেমন হবে? গল্পটা কোথায় গিয়ে শেষ হবে? এর উত্তরটা হয়তো সময়ই আমাদের বলে দেবে।